48 ঘন্টা কেটে গেলেও খোঁজ মেলেনি আরামবাগের যুবক শ্যামাচরণ মণ্ডলের। জানা গেছে তার বাড়ি আরামবাগ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বেনেপুকুর এলাকায়। শনিবার সকালে বাড়িতে রাগারাগি করে বাড়ি থেকে বের হন। তারপর থেকে তার আর খোঁজ মিলছে না। তার পরিবারের পক্ষ থেকে রবিবার রাতে আরামবাগ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় তার স্ত্রী ও বাবা মা সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তাদের আর্জি, যদি কেউ শ্যামাচরণকে দেখতে পান সত্বর তাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি জানাবো। ও সিমটা লাগানো ছিল, ফোনটা ভেঙে দিয়েছিল, ফোনটা বাগিয়ে নিয়েছে, কারণ বন্ধুদের নাম্বারগুলো তো এই ফোনেই আছে বা ওর ডিটেলস সব। না গো, আসেনি, দেখছি, চেষ্টা করছি খোঁজ। আর আসলে হয় বাড়িতে এমনি নর্মাল যেরকম ঝগড়া ঝামেলা হয় সেরকম হয়েছিল বাবা মায়ের সাথে আগের দিন রাত্রেবেলায়। তো আমার সাথে সেদিন কিছু হয়নি। তো আমি সকালে উঠে নর্মালি ওকে বেসিক্যালি বোঝানোর চেষ্টা করছিলাম যে তুমি রাগ করে দোকানটা কেন খুলছো না, মানে ও যেটা ওর কাজ সেইখান থেকে ও শুয়ে শুয়ে ফোন কাটছিল। তো আমি ওই ফোনটা ওর হাত থেকে নিতে গেছিলাম, তো ফোনটাকে ফার্স্টে ছুঁড়ে ভাঙে। ওটাই হচ্ছে আমার সমস্যা, যে আমি ওর ফোনটা নিতে যাচ্ছিলাম। আর কি বলবো, তারপর উঠে আমারও ফোন ভাঙে। তো সেই করতে করতেই দুটো কথা কাটাকাটি হয়। তারপর তো মানে আমরা ভাবতে পারিনি যে বেরিয়ে চলে যাবে। তো আমি ন্যাচারালি আপসেট হয়ে যাই। আমার শ্বশুর শাশুড়ি আমাকে বোঝানোর জন্য যায় যে ঠিক আছে, ওর মাথা গরম হয়ে গেছে তাই এটা করেছে, তো এটা মনে ধরিস না। তো আমরা বললাম যে না ঠিক আছে। আমি তাও একবার শ্বশুরমশাইকে বললাম যে তুমি একবার যাও, তোমার ছেলেকে দেখে এসো কী করছে। তো বাপি বেরিয়ে এসে দেখলো, দেখার পর দেখলো যে ওর তো ডিস্ট্রিবিউটার বিজনেস। তো ওর ডেয়ারির গাড়ি এসেছিলো, গাড়ির মালগুলো ফ্রিজিং করছিল। তো ঠিক আছে, ফ্রিজিং করছে। আমরা ভাবছি কি নর্মালি ন্যাচারালি আছে, এসে ব্রাশ করলো। তো আমরা ভাবছি ব্রাশ করেছে, এরপর হয়তো দোকান খুলতে হবে, যেটা প্রত্যেক দিনের শিডিউল থাকে সেরকমই। তো তারপর আমি যখন একটু ঠান্ডা হলাম তখন আমি দেখলাম যে না যাই দোকানে। ও বলছিল অনেকগুলো মাল এসেছে দোকানের, তো সেইগুলো একটুখানি গোছ করে দিতে হবে আমাকে বলেছিল। তো আমার স্কুল শনি রোববার ছুটি থাকে বলে আমি বলেছিলাম যে শনি রোববার দিন আমি ওর সঙ্গে হাতে হাত মিলিয়ে দোকানটাও গোছ করে দেবো। তো আমি দেখলাম যে না ঠিক আছে, যা হয়ে গেছে দোকানটা অন্তত যাই। তো দোকানে গিয়ে দেখছি না দোকান খোলেনি, ঘরেতে এসে দেখছি কোথাও নেই, তো বেরিয়ে গেছে। তারপরে ভাবলাম হয়তো ঘরে ঝামেলা হয়েছে, এর আগেও ঝগড়াঝাঁটি করে বেরিয়ে গেছিলো, বন্ধুদের কাছে যায় বা হয়তো কোথাও বসে থাকে, যা কিছু করে, কিন্তু সন্ধ্যের আগে ফিরে আসে। তো এবারেও সেটাই ভেবেছিলাম। সন্ধে হলো, বিকাল হলো, মানে ফিরেনি। থানায় রাত্রি 10টায় এরকম সময় গিয়ে করে এলাম মিসিং ডায়েরি। তো এখনও পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না। 15ই ফেব্রুয়ারি স্যাটারডে ছিল, 9:47 লাস্ট ওকে দেখা গেছে। হ্যাঁ, সকাল 9:47 দেখা গেছে। এই কবরস্থানটা যেটা আছে, কবরস্থানটা ক্রস করছে, ব্যাস ওইটুকুই সিসিটিভি ফুটেজ পেয়েছি। তার বাইরে আর বাকি সিসিটিভি ফুটেজ কিছু এখনও পাচ্ছি না, বা কোথাও থেকে কিছুভাবে খোঁজ নেওয়া সেইভাবে আমার মনে হচ্ছে না। নাহলে কেন বলুন তো, এতদিন হয়ে গেল, হ্যাঁ 24 ঘন্টার ওপর, 48 ঘন্টা হতে যাচ্ছে, এখনও মানে কোনো কিছু খবর কেন পাচ্ছি না। একটা অরেঞ্জ কালারের গোল গলার টি শার্ট পরেছিল আর একটা শ্যাওলা কালারের কার্গো প্যান্ট ছিল, চোখে নর্মালি পাওয়ারের চশমা যেটা থাকে, আর পায়ে একটা এমনি চপ্পল, ঘরে পরা স্যান্ডেল। হ্যাঁ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতটুকু খোঁজা আমাদের পক্ষে সম্ভব সেইটুকু আমরা খুঁজেছি। তারপর আমরা থানায় গেছি। তো থানা থেকে একটা কথাই বলা হলো, উনি যেহেতু ফোনটা ভেঙে দিয়েছে, ফোনটা নেই, ট্র্যাক করার প্রবলেম হবে। কিন্তু সবাই তো আর ফোন নিয়ে হারিয়ে যায় না। আগেকার দিনে যখন ফোন ছিল না, কীভাবে মানুষ হারাতো? পুলিশ পারে না এমন কোনো কাজ নেই আমার মনে হয়। তো ওনারা যদি ঠিকঠাকভাবে খোঁজেন, যেমনই পাই না কেন, ফিরে নিশ্চয়ই পাবো। কিন্তু হ্যাঁ, ওনাদেরকেও খুঁজতে হবে জিনিসটাকে, না হারিয়ে গেছে ঠিক আছে এই জিনিসটা ভাবলে চলবে না, সিরিয়াসলি জিনিসটাকে করতে হবে। আমরাও চেষ্টা করছি যত দিক থেকে যত রকম করার। শ্যামাচরণ মণ্ডল, বেনেপুকুর, ওলাই বিবি তলা, ওয়ার্ড নাম্বার 14। আমার নাম অম্বিকা দত্ত মণ্ডল, স্ত্রী হই। কেউ দেখতে পান, সবার কাছে হাত জোর করে একটাই অনুরোধ, অবশ্যই জানাবেন। 8918844513 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। 8918844513 এই নাম্বারে যোগাযোগ করবেন। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।